বঙ্গ রাজনীতির সাম্প্রতিক রচনা লিখতে গেলে তাকে বাদ দেওয়া যাবে না। প্রথমবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতিতে আসা এবং সাংসদ বনে যাওয়া। ঠিকই ধরেছেন, হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের কথাই হচ্ছে। রাজনীতি জগতের বাইরে থেকে রাজনীতিতে এসে সাম্প্রতিককালে রচনার মতো কেউ বোধহয় আলোচনায় থাকেননি। প্রথমত, জনপ্রিয় টেলিভিশন শো দিদি নাম্বার 1 থেকে তাঁর রাজনীতিতে আসা। সে সময় এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে কম চর্চা হয়নি। রচনাকে তৃণমূল প্রার্থী করেছিল হুগলিতে, যেখানে সাংসদ হিসেবে 5 বছর কাটিয়েছিলেন টলিউডের আর এক অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। লোকসভা ভোটে কিন্তু রচনা জিতে যান, যার নেপথ্যে রচনার ব্যক্তিগত ক্যারিশমার কথাও মেনে নিতে বাধ্য হয়েছিল রাজনৈতিক মহলের একাংশ। টেলিভিশনের ওই অনুষ্ঠানে বাংলার মা বোনেদের খুব কাছের মানুষ হয়ে উঠেছেন রচনা। সিনেমার নায়িকা তকমা ছেড়ে সাম্প্রতিককালে লড়াকু মহিলাদের দিদি হিসেবে রচনা নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন টেলিভিশন শোয়ের মাধ্যমে। তার একটা বড় প্রভাব ভোটদানের ক্ষেত্রে প্রভাব ফেলেছিল বলে মনে করেন বাংলার রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকা অনেকে। রাজনীতিতে রচনার যাত্রাকালের সময়টা কম, কিন্তু তার মধ্যে আলোচিত হয়েছেন অনেকবার। বিশেষ করে তাঁর বিভিন্ন মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়া, নেট দুনিয়া তোলপাড় হয়েছে। কখনো শিল্পের কথা বলতে গিয়ে তাঁর চারদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া মন্তব্য নিয়ে প্রচুর কথা হয়েছে। আবার বন্যা পরিস্থিতিতে কুইন্টাল কুইন্টাল জল কমেন্ট নিয়ে হয়েছে মিমের বন্যা। সম্প্রতি চুঁচুড়ার মেলায় নিজের বুটিকের স্টল দিয়েছেন রচনা, যেখানে শাড়ি ও প্রসাধনী কেনার সুযোগ ছিল। এই বিষয়টিকে কেন্দ্র করে তৃণমূলের বিরোধী শিবির বিজেপির একাংশের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। সব মিলিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। তবে এসবের বাইরে গিয়ে হুগলি জেলায় অন্যভাবেও রচনার অস্তিত্বের কথা উঠে আসছে। সেখানে বিতর্কিত নন, সাংসদ হিসেবে রচনার প্রথম ইনিংস এগোচ্ছে বেশ মসৃণভাবেই। হুগলির উন্নয়নে নিজের মতো করে কাজ করছেন রচনা। খোঁজ খবর করে জানা গিয়েছে, নিজের কেন্দ্র হুগলির উন্নয়নমূলক কাজে বেশ ভালোভাবেই নিজেকে জড়িয়ে রাখছেন রচনা। দায়িত্বপ্রাপ্ত সরকারি অফিসারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, সময় মতো নিয়মিত খোঁজ খবরও নিচ্ছেন। এমনকি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ না হলে কেন তা হলো না তার ব্যাখ্যাও চাইছেন। হতে পারে সোশ্যাল মিডিয়ায় কোনো ঘটনায় ট্রোলিংয়ের শিকার হয়েছেন দিদি নাম্বার 1, কিন্তু সাংসদ হিসেবে প্রশাসনিক কাজে সাংসদ রীতিমতো সক্রিয়। সবচেয়ে বড় কথা, সেখানে রচনা উপস্থিত হয়েছেন ঢাক না পিটিয়ে, একটু নীরবেই। এভাবে নীরবেই কি সাংসদ হিসেবে সাফল্যের নতুন রচনা লিখবেন রচনা বন্দ্যোপাধ্যায়? ঘটনা প্রবাহ কিন্তু সে পথেই এগোচ্ছে।